একটু ভাবা যাক তো, যদি নিজের হাতে আঁকা কোনো ছবি হঠাৎ জীবন্ত হয়ে ওঠে তাহলে কেমন হবে। হ্যাঁ, ঠিক এমনই এক গা ছমছমে শিহরণ জাগানো গল্প নিয়ে আজ আমরা আলোচনা করব। গল্পের নাম মায়াবী ক্যানভাস বা দ্য ফ্যান্টম ক্যানভাস। শিল্পের কি নিজস্ব কোনো প্রাণ থাকে? এই আলোচনার মাধ্যমে আমরা ধাপে ধাপে দেখব কিভাবে একটা একেবারে সাধারণ ক্যানভাস এক ভয়ঙ্কর মনস্তাত্ত্বিক ফাঁদে পরিণত হয়। চলুন শুরু করা যাক। গল্পের শুরুতেই আমরা একটা অদ্ভুত উক্তির মুখোমুখি হই, যা কিছু আঁকা হয় তা তোমার জগৎ থেকে চিরতরে হারিয়ে যায়। কথাটা একটু তলিয়ে ভাবা যাক, মানে এই একটা বাক্যই কিন্তু পুরো গল্পের সুর বেঁধে দিচ্ছে। বাস্তব আর কল্পনার মাঝখানের সেই ঝাপসা আর বিপজ্জনক রেখাটাকে যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। যদি সত্যিই এমন হয় যে কল্পনাগুলো বাস্তব জগৎ থেকে শুষে নেওয়া কোনো শক্তির ফসল, ঠিক এই অস্বস্তিকর প্রশ্নটা মাথায় রেখেই মূল গল্পে ঢোকা যাক। তো গল্পের শুরুতেই আমাদের পরিচয় হয় প্রধান চরিত্র অর্ণবের সাথে। অর্ণব অসম্ভব প্রতিভাবান একজন চিত্রশিল্পী, কিন্তু মানুষ হিসেবে সে বড্ড একা, ভীষণ নিঃসঙ্গ। তার এই গভীর একাকিত্ব আর শিল্পের প্রতি একটা তীব্র পাগলামি তাকে নতুন কিছুর খোঁজে বাধ্য করে। আর সেই খোঁজেই সে একটা নিলাম ঘর থেকে কিনে আনে পুরনো এক বিশাল ক্যানভাস। ব্যাস, ঠিক এখান থেকেই শুরু হয় সমস্ত রহস্যের। এখন এই ক্যানভাসটার দিকে একটু খেয়াল করা যাক। এটাই কিন্তু রহস্যের কেন্দ্রবিন্দু। ক্যানভাসটা একেবারে ফাঁকা, অদ্ভুত রকমের সাদা, কিন্তু এর ঠিক মাঝখানেই আঁকা ছিল ব্রোঞ্জ রঙের একটা দরজার হাতল। আর হাতলটা এতটাই নিখুঁত, এতটাই জীবন্তভাবে আঁকা ছিল যে এক পলক দেখলে মনে হবে হাত দিলেই বুঝি ঘুরিয়ে ফেলা যাবে। এই সাদামাটা কিন্তু অস্বাভাবিক নিখুঁত শিল্পকর্মটাই অর্ণবের মনে এক তীব্র কৌতূহলের জন্ম দেয়। এরপর পরিস্থিতি কিভাবে ধীরে ধীরে ভয়ানক রূপ নেয় সেটা সত্যি চমকে দেবার মতো। প্রথম দিন তো সব স্বাভাবিকই ছিল, কিন্তু তৃতীয় দিন অর্ণব খেয়াল করল আঁকা হাতলটা যেন সামান্য একটু ঘুরে গেছে। এরপর আসে সেই ভয়াল মধ্যরাত। নিস্তব্ধ ঘরের ভেতর হঠাৎ করেই খড়খড় খচখচ অদ্ভুত সব শব্দ। আর সবচেয়ে ভয়ের ব্যাপার হলো, শব্দটা আসছিল সরাসরি ওই ক্যানভাসের ভেতর থেকেই। এরপর ঠিক রাত 12:05 পুরো ঘরটা হঠাৎ এক তীব্র রহস্যময় নীল আলোয় ভরে ওঠে। আর ঠিক এই মুহূর্তেই বাস্তব আর কল্পনার মাঝখানের দেয়ালটা একেবারে ভেঙে চুরমার হয়ে যায়। চরম কৌতূহল থেকে অর্ণব তার তুলি দিয়ে ক্যানভাসের ওই আঁকা হাতলটা একটু স্পর্শ করে। ব্যাস, জাদুকরী ঘটনাটা ঘটে যায় তখনই। ওই রঙের তৈরি হাতলটা নিমেষেই সত্যিকারের কঠিন ধাতব হাতলে পরিণত হয়। অর্ণব রীতিমতো কাঁপতে কাঁপতে সেটা ঘোরায়, আর ক্যানভাসটা একটা আস্ত দরজার মতো তার সামনে খুলে যায়। ভাবা যায়, চোখের পলকে একটা দ্বিমাত্রিক ছবি ত্রিমাত্রিক বাস্তবতায় রূপ নিল। সেই দরজাটা পেরিয়ে অর্ণব যেখানে গিয়ে দাঁড়ায়, সেই জগৎটা ছিল একেবারে অন্যরকম। মানে দুই জগতের পার্থক্যটা দেখলে রীতিমতো চমকে উঠতে হয়। একদিকে অর্ণবের বাস্তব জগৎ, একটা নীরব, নিঃসঙ্গ আর বিচ্ছিন্ন স্টুডিও ঘর। আর অন্যদিকে ক্যানভাসের ভেতরের সেই সমান্তরাল জগৎ, একটা অদ্ভুত পরাবাস্তব জায়গা। সেখানে আকাশের রং একেবারে রক্তের মতো লাল, আর চারপাশের গাছগুলো সব কাঁচের তৈরি। দৃশ্যটা যেমন চোখ ধাঁধানো, ঠিক তেমনই গা ছমছমে। কিন্তু ওই রক্তিম আকাশের নিচে অর্ণব একা ছিল না। সেখানে দাঁড়িয়ে ছিল এক রহস্যময় সত্তা। সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো, ওই সত্তার পরনের কাপড়গুলো ঠিক অর্ণবের মতোই, অথচ তার কোনো মুখ নেই, একেবারে মুখহীন। এই মুখহীন অবয়বটা নিঃশব্দে এগিয়ে এসে অর্ণবের দিকে একটা পুরনো জীর্ণ ডায়েরি বাড়িয়ে দেয়। এই দৃশ্যটা মনের ভেতর একটা নিখুঁত ভয়ের জন্ম দেয়। মনে হয় যেন অর্ণব নিজেরই কোনো এক বিকৃত, হারিয়ে যাওয়া সত্তার মুখোমুখি দাঁড়িয়েছে। তো ডায়েরিটা হাতে নেওয়ার পর এর প্রথম পাতাতেই একটা হাড় হিম করা বার্তা দেখা যায়। সেখানে লেখা, আর যা কিছু কল্পনা করা হয় তা এখানেই এসে জমা হয়। তুমি কি হারানো স্মৃতি ফেরত নিতে এসেছো? কথাগুলো কিন্তু গভীরভাবে ভাবায়। একজন শিল্পীর কল্পনার জগৎকে এটা সরাসরি কাঠগড়ায় দাঁড় করিয়ে দেয়। সৃষ্টি করা চরিত্র বা ফেলে আসা কল্পনাগুলো কি আসলেই কোথাও গিয়ে জমা হয়? শিল্পের কি নিজস্ব কোনো প্যারালাল ইউনিভার্স বা সমান্তরাল মহাবিশ্ব আছে? ঠিক এই জায়গাতেই বোঝা যায় এই সমান্তরাল জগৎটা আসলে কি। এটা কিন্তু কোনো জাদুকরী রূপকথার রাজ্য নয়, বরং এটা একটা অতি প্রাকৃত শূন্যস্থান। অর্ণবের সারা জীবনের যত আঁকা বিষণ্ণ ছবি, যত অপূর্ণ কল্পনা, সব কিছুর এক বিশাল গহ্বর। সহজ কথায় যদি বলি, এটা হলো অর্ণবের নিজেরই তৈরি করা এক মানসিক গোরস্থান, যেটা এখন একটা ফিজিক্যাল আকার বা ভৌত রূপ নিয়ে তার সামনে হাজির হয়েছে। এখন এই ভয়ানক সত্যিটা উপলব্ধি করার পর স্বাভাবিকভাবেই মাথায় একটা প্রশ্ন ঘোরে, অর্ণব কি শেষ পর্যন্ত এই অকল্পনীয় জগৎ থেকে নিজের চেনা বাস্তবতায় ফিরতে পেরেছিল?
একটু চিন্তা করলেই বোঝা যায়, যখন কেউ বুঝতে পারে যে সে নিজেরই তৈরি করা এক গোলকধাঁধায় আটকে পড়েছে, তখন তার প্রতিক্রিয়া ঠিক কেমন হতে পারে। সত্যিটা বুঝতে পারার সাথে সাথেই চরম আতঙ্কে শিউরে ওঠে অর্ণব। সে পাগলের মতো ছুটে যায় সেই ধাতব দরজাটার দিকে, যেখান দিয়ে সে এই জগতে ঢুকেছিল। কিন্তু সে হাতলটা ধরার আগেই সেটা পুরোপুরি অদৃশ্য হয়ে যায়, আর ক্যানভাসের সেই জাদুকরী দরজাটা মুহূর্তের মধ্যে পরিণত হয় একটা কঠিন দুর্ভেদ্য দেয়ালে। ফাঁকটা একেবারে চিরতরের মতো বন্ধ হয়ে যায়। এরপর গল্পটা আবার ফিরে আসে আমাদের চেনা বাস্তব জগতে। পরদিন সকালে অর্ণবের প্রতিবেশীরা যখন তার নিস্তব্ধ স্টুডিওতে ঢোকে, তারা তাকে কোথাও খুঁজে পায় না। অর্ণব একেবারেই নিখোঁজ। কিন্তু ঘরের মাঝখানে রাখা ইজেলের উপরে সেই ক্যানভাসটা, সেটা আর আগের মতো সাদা নেই। সেখানে এখন ফুটে উঠেছে নতুন আর ভীষণ ভয়ঙ্কর একটা ছবি। সেই ক্যানভাসে ফুটে উঠেছে একটা ছেলের ছবি, যে একটা জানালার ওপাশে দাঁড়িয়ে মুক্তির জন্য আকুতি জানাচ্ছে। কিন্তু সবচেয়ে গা ছমছমে বিষয়টা হলো, ওই ছবির জানালার ওপাশে আসলে অর্ণবের নিজের স্টুডিও ঘরটাই দেখা যাচ্ছে। মানে অর্ণব এখন নিজেই তার ক্যানভাসের ভেতরে চিরদিনের জন্য বন্দী। আজকের এই পুরো আলোচনাটা আমাদের একটা চরম উত্তেজনাকর প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দেয়। শিল্পীরা কি শেষ পর্যন্ত নিজেদেরই সৃষ্টি করা কল্পনার কারাগারে বন্দী হয়ে পড়েন? সৃষ্টি আর স্রষ্টার অদ্ভুত লড়াই কি এভাবেই চলতে থাকে? এই রহস্যময় প্রশ্নটাই সবার ভাবনার জন্য রয়ে গেল।